আমি তো এবারের বইমেলায় আমি দেখছি যে প্রচুর মানুষ, অনেক ইয়াং ছেলেমেয়ে আসছে। তারা বই কিনছে, অনেকের হাতেই বই দেখলাম। অনেকে প্যা প্যা তাদের ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে আসছেন। তারা অনেক সময় হয় কি বইমেলাটা তো একটা প্রাণের মেলা হয়। সবাই এসে এখানে একসাথে জড়ো হন, গল্প করেন, আড্ডা দেন। কেউ হয়তো বই কিনেন না, বাট যে বই কিনছেন তাকে একটা সঙ্গ দেন। তো এর ফলে যেটা হয় যে একটা আমাদের অ্যা মানে মনের আদান-প্রদান হয়। আমরা একসাথে একই বাঙালি অ্যা তোকে এই যে বাংলা ভাষাভাষী হিসাবে আমরা আমাদেরকে আরো গভীরভাবে জানি। হ্যাঁ, আর আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যা আমি বই প্রতি বছরই কিনি। বেশিরভাগই পড়া হয় না, কিছু পড়ি। কয়েকটা এমনও হয় যে আর আমার বইয়ের বেশিরভাগই আমি উপন্যাস আগে পড়তাম, এখন আর পড়ি না। মানে ফিকশন পড়াই হয় না। এখন আমার যেটা হয় যে আমি প্রচুর প্রবন্ধ কিনি। হিস্ট্রি আমার খুব প্রিয় জিনিস। আজকেও আমি অনেকগুলো বই কিনলাম, হিস্ট্রি বই কিনলাম, প্রবন্ধের বই কিনলাম এবং আমার প্রিয় যারা আছেন এখান থেকে তো ২-৩ টা যতীন সরকারের বই কিনলাম। আজকে সিরাজুল ইসলাম চৌধুরীর বই কিনলাম। সাদিকুর রহমান নামে এক ভদ্রলোক, উনি ইয়ের উপরে কি করেছেন, বই করেছেন মধ্যযুগের বাংলাদেশের অর্থনীতি। মধ্যযুগ নিয়ে আমার খুব ইন্টারেস্টের জায়গা আছে, সেটা নিয়ে পড়লাম। আরও অনেকগুলো বই কিনলাম। তারপরে ওয়াসি আহমেদ, উনি লেখালেখি নিয়ে একটা ভালো টিকিটাকা এটা কিনলাম, ভালো বই। আর যেটা হচ্ছে এইট ক্লাব, নওমি হোসেন, ডক্টর নওমি হোসেন আপনি জানেন সোয়াসে আছেন। সোয়াস হচ্ছে ইংল্যান্ডের একটা বড় খুব নামকরা শিক্ষার প্রতিষ্ঠান। সেই জায়গায় উনি ওইখানে পড়ান সোয়াসে, স্কুল অফ ওরিয়েন্ট অ্যান্ড আফ্রিকান স্টাডিজ। তো ওই ডক্টর নওমি হোসেনের এই বইটার দিকে আমি মুখিয়েছিলাম যে বইটা কিনবো। এখানে উনি অনেক উনার একটা প্রবন্ধ কিছুদিন আগে আসছে প্রথম আলোতে, 1974 যে একটা ভয়াবহ ফ্যামিন হয়েছিল, সেই ফ্যামিনের উপরে রেখেছেন। ওই দুর্ভিক্ষে প্রচুর লোক মারা গিয়েছিল, সেটার উপরে ওনার লেখা আছে। এবং বাংলাদেশের উনি ইভেন এবারে যে অভূতপূর্ব যে আন্দোলন হলো সেই সময় সেটার উপরে ওনার খুব সুন্দর ব্যাখ্যা আছে এবং উনি খুব মানে গ্লোবালি বাংলাদেশের হয়ে অনেক কথা বলেন। এটা ওনার বইটা কিনলাম, দি এইট ক্লাব, বইটার নাম দি এইট ক্লাব। খুবই ভালো বই। আমি মনে করি আমি হাইলি রেকমেন্ডেড, সবাই পড়তে পারেন। আমি একটু জাস্ট দেখলাম। এছাড়া কিছু প্রবন্ধের বই কিনেছি। ডক্টর আনিসুজ্জামান আমার প্রিয় লেখকগুলোর একজন, তার একটা লেখা পড়তেছি। হিস্ট্রি আমার প্রিয়। ওনার যেটা হয় যে তারপরে সিরাজুল ইসলাম চৌধুরী, যদিও উনার সব কিছু অনেক লেখা একই রকম মনে হয়, কিন্তু কিছু কিছু লেখা ভালো। বিশেষ করে আবার সর্দার ফজলুল করিমের 1940-এর দশকের উপরে ওনার একটা বই এবারই দেখলাম এসছে, পড়লাম, কিনলাম, ভালো বই। না, এবারের যে আন্দোলনটা সেটা কিন্তু আমাদের যে ইতিহাসকে যে আবদ্ধ করে রাখার যে একটা প্রয়াস ছিল গত 15 বছর, সেটার বিরুদ্ধেও একটা আন্দোলন। আমরা আমাদের গল্পগুলো বলবো, কেউ যেন আমাদের মুখে লাগাম টেনে না ধরে, আমাদের কলম যেন কেউ কেড়ে না নেয়। এটা হচ্ছে এই জুলাই আন্দোলন একটা ফলে এটার আমার মনে হয় ইম্প্যাক্ট এইবার আমরা দেখছি না, বাট সামনের বছরগুলোতে দেখব অনেক ধরনের ঐতিহাসিক ইতিহাস নিয়ে বই আসবে, অনেক ধরনের লেখা আসবে। অনেকে বাংলাদেশের পুরনো হিস্ট্রি যেগুলো নিয়ে আসলে লেখা যেতই না সেগুলো নিয়ে করে আমাদের স্বাধীনতার বাংলাদেশের মাইনরিটিগুলো নিয়ে অনেকে আগে লিখতে ভয় পাইতেন, বা শেখ মুজিবের আমল নিয়ে বই লিখতে ভয় পেতেন। তো সেই জায়গাগুলো নিয়ে লেখা হবে। আমরা সব কিছুতে ক্রিটিক্যাল ভিউ চাই। নতুন নতুন রাইটার, তারা তাদের ট্যালেন্টটা শো করবেন, তারা তাদের লেখা দিবেন, নির্মোহভাবে লিখবেন। আপনার পছন্দ হলে কিনবেন, না হলে কিনবেন না। এই লেখাগুলো আসুক, বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক চর্চাটা বাড়ুক, সব কিছু নিয়েই লেখা হোক। সবাই যে আমার কথা লিখতে হবে, আমাকেই সে হিরো বানাবে তা না। আমার দুর্বলতা, আমার সমস্যাগুলো, সেগুলো নিয়েও লেখুক। সব কিছু নিয়ে সুন্দর বই হোক। এবং আমি প্রচুর মেয়েদের বই আমি খুঁজি। মেয়েদের বই কেন যেন কম, কিন্তু আমি নওমি হোসেনের লেখাটা পড়লাম। আরও নতুন নতুন রাইটারের বই আমি খুঁজছি। আমি আরেকটা বই কিনবো, আসিফ এন্তাজ রবি, আমার খুব প্রিয় বন্ধু, ওনার একটা উপন্যাস এসছে, ট্রেন টু ঢাকা, এটাও পড়তে পারেন। এটা অবশ্য উপন্যাস, উনি এই জুলাই আন্দোলন নিয়ে লিখেছেন। উনি খুব ওনার লেখা ভাল লাগে। আরও অনেকে আছেন, দেয়ার উইল বি প্লেন্টি অফ বুকস। আমি সব তো আর কিনতে পারবো না, সবসময় আসাও হয় না।
যা কিনছি দেখা যাক এগুলো যদি পড়তে পারি সেটাই বড় পাওয়া। থ্যাংক